السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বময় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে অনলাইনের মাধ্যমে কোরআন শিখুন, মহামানিত কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা এই কোর্সের ষষ্ঠ পর্ব। আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা বিগত পর্বগুলোর মতোই নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলেন শুরু করি ইনশাআল্লাহ। আজকের আমাদের টপিকটা হচ্ছে, গত ক্লাসে আমরা যে অ্যালফাবেটসগুলো শিখেছিলাম, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর আমরা শিখেছি এই পর্যন্ত, এবং সেগুলোর উচ্চারণ মাখরাজগুলো শিখেছি আলহামদুলিল্লাহ, এবং ট্রান্সফরমেশন শেপ, যে একটা অক্ষর কতভাবে কোরআনে আসতে পারে সেটাও কিন্তু আমরা শিখেছি। আমরা আমাদের টেক্সট বইয়ের মোটামুটিভাবে 33 পৃষ্ঠা পর্যন্ত পড়েছি, এবং এটা হচ্ছে আমাদের টেক্সট বই, অর্থাৎ কোরআন পড়ুন এই বইটা আমরা ফলো করছি। একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে এটা পাবলিশ করা হয়েছে, যেটা ঢাকায় পাওয়া যায় এবং চিটাগাংয়ে পাওয়া যায়, যার ঠিকানা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আজকে ইনশাআল্লাহ আমরা 33 পৃষ্ঠাটা রিভিউ করে সামনে একটা নতুন লেসনের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করছি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন, আল্লাহুম্মা জিদ লানা ইলমান ওয়া হিকমা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা 33 পৃষ্ঠা পর্যন্ত এসেছিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই 33 পৃষ্ঠার মধ্যে আমরা প্রত্যেকটা অক্ষরের ট্রান্সফরমেশন শেপ শিখেছিলাম, এবং এগুলোর উপর জবর দিলে বা ফাতহা দিলে কিভাবে পড়তে হয় সেটা কিন্তু আমরা শিখেছি। আপনাদের সুবিধার্থে একটাবার রিভিউ করে দিচ্ছি। প্রথমে কিন্তু আমরা এসেছিলাম এই ডান দিক থেকে, অর্থাৎ আলিফ থেকে, যেখানে লেখা আছে আলিফ, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। তো একবার রিভিউ করছি। ডান দিক থেকে আলিফ জবর হচ্ছে আ, আলিফ জবর আ, আলিফ জবর আ, আলিফ জবর আ, আলিফ জবর আ। এরপরে দেখুন নিচে লেখা আছে বা, বা জবর বা, তার পাশে মিম জবর মা, তার পাশে ওয়াও জবর ওয়া, তার পাশে ফা জবর ফা, তার পাশে থা জবর থা। ঠিক আছে, সেকেন্ড লাইনে আমরা আসি। এখানে আছে দ্যাল জবর দ্যা, জ জবর জ, তা জবর তা, দাল জবর দা, ত জবর ত। এলোমেলো করে অক্ষরগুলো চিনতেও হবে এবং উচ্চারণগুলো কিন্তু পারফেক্ট করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তৃতীয় লাইনের ডান দিকে আছে ঝা জবর ঝা, সিন জবর সা, সোয়াদ জবর স, লাম জবর লা, নুন জবর না, মাশাআল্লাহ। তারপর র জবর র, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, দদ জবর দ। তারপরের লাইনে কাফ জবর কা, কফ জবর ক, হামজাহ জবর আ, হামজাহ জবর আ, আলিফ জবর আ। তারপর আছে মিম জবর মা, সরি এটা হচ্ছে হা, ছোট হা, এটা হলো হা জবর হা, আইন জবর আ, এই হাটাকে বলা হয় হায়ে হাওয়াজ। তারপর আছে আইন জবর আ, গলার মাঝখান থেকে। তারপর হা জবর হা, এটা গলার মাঝখান থেকে, এটাকে বলা হয় হায়ে হুত্তি, হায়ে হুত্তি। এটা ছিল হায়ে হাওয়াজ, এটা হলো হায়ে হুত্তি। গইন জবর গ, তারপরে গইন জবর গ, শেষে আছে খ জবর খ। মাশাআল্লাহ, এইভাবে আমরা 33 পৃষ্ঠাটা পড়ব এবং এর ট্রান্সফরমেশনগুলো শিখব। উপর থেকে নিচে ক্রস চেক করতে হবে অনেকটা, যেমন উপর নিচ করে, নিচ থেকে উপরে, ডান থেকে বামে, বাম থেকে ডানে, এলোমেলো করে আমাদেরকে অক্ষরগুলো বারবার পড়তে হবে, যাতে আমরা অক্ষরগুলো সুন্দর করে চিনতে পারি এবং উচ্চারণটা সুন্দর হয়। এটা পড়ার পরে আমরা চলে যাব আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 38-এ, অর্থাৎ আমাদের টেক্সট বই, এই যে টেক্সট বই, এটার 38 পৃষ্ঠায় আমরা চলে যাব। এবং 38 পৃষ্ঠায় গিয়ে এই যে আমরা জবর দিয়ে অক্ষরগুলো শিখলাম এবং অক্ষরগুলো চিনলাম, এখন আমরা কোরআনের জবর কেন্দ্রিক শব্দগুলোকে বাছাই করে করে পড়ব অর্থ সহ ইনশাআল্লাহ তাআলা। আমরা কিন্তু একটু হার্ড লেভেলে যাচ্ছি আস্তে আস্তে।
জি, এটা হচ্ছে আমাদের 38 পৃষ্ঠা। আমি একটু দেখাচ্ছি আপনাদের সবার সুবিধার্থে। এটা হচ্ছে আমাদের 38 পৃষ্ঠা, সরি, এবার হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের 38 পৃষ্ঠা। দেখুন 38 পৃষ্ঠায় এইভাবে একটা বক্স করে দেয়া আছে এবং বক্সের মধ্যে কিন্তু অক্ষরগুলো তো আছেই এবং এগুলোকে কেন্দ্র করে ছোট ছোট শব্দ দেয়া আছে এবং সবগুলোই জবর কেন্দ্রিক। এই প্রত্যেকটা শব্দই কিন্তু কোরআন থেকে বাছাই করা। তাই এই শব্দগুলো শেখার মধ্য দিয়ে আপনি কিন্তু কোরআনের ওয়ার্ডসগুলোই শিখছেন। এবং উপরে পরিসংখ্যানও দেয়া আছে যে কোন শব্দ কতবার এসেছে। যেমন এটার উপরে যে দেয়া আছে 30, বা জি, এটার উপরে যে লেখা আছে 30, মানে এই শব্দটা কোরআনে 30টারও বেশি জায়গায় আছে। ঠিক আছে। তারপরে যেমন প্রথমটাতে লেখা আছে 70+, তার মানে হচ্ছে এই শব্দটা কোরআনে 70 বারেরও বেশি এসেছে। ঠিক আছে। তো আমরা চলুন শব্দগুলো একটু পড়ে নেই, আপনাদের সুবিধার্থে আমি পড়ে দিচ্ছি। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন কি না, এই যে প্রথমে দেখুন, এবার হয়তো দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। প্রথমে দেখুন এই যে ডান দিকে লেখা আছে, দেখুন লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা, পাশে আছে কাফ জবর কা। তাহলে লাম জবর হচ্ছে লা এবং কাফ জবর হচ্ছে কা। তাহলে লা আর কা দুইটা মিলে হয়ে গেল লাকা। ঠিক আছে, লাকা। লাম জবর লা, কাফ জবর কা, লাকা। লাকা অর্থ কি নিচে দেয়া আছে, তোমার জন্য, তোমার জন্য। লাকা অর্থ তোমার জন্য। ঠিক আছে। এটা 70 বারেরও বেশি কোরআনে আছে, এটা কোরআনের ওয়ার্ডস, লাকা। তারপরে দেখুন পাশে লেখা আছে মিম জবর মা, আইন জবর আ। আমরা জানি মিম জবর মা আর আইন জবর আ। তাহলে মা এবং আ দুইটা মিলে কি হয়, মা আ, মা আ, মা আ। এই মা আ শব্দটাও কিন্তু কোরআনে অনেকবার আছে, উপরে একটু পরিসংখ্যান দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। আর মা অর্থ হচ্ছে সাথে, মা মানে হলো সাথে। তারপর আছে দেখুন তা জবর তা এবং র জবর র, তা জবর তা, র জবর র, তা এবং র দুইটা মিলে হলো তার, তার, তার। তার মানে হলো তুমি দেখো, তুমি দেখো। আমরা কিন্তু জানি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মা শব্দটাও ছিল কিন্তু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হ্যাঁ, প্রত্যেকটা এই ওয়ার্ডস কিন্তু কোরআন থেকে নেওয়া হয়েছে। এতে করে আপনাদের কোরআনিক ওয়ার্ডগুলো কিন্তু শেখা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে দেখুন এবার 3 অক্ষরের প্রথমটা হলো জিম জবর যা, আইন জবর আ, যা আ, লাম জবর লা। তাহলে যা আ লা, যা আ লা। জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, যা আলা, যা আলা, যা আলা। অর্থ নিচে দেয়া আছে সে বানিয়েছে, সে বানিয়েছে। তারপর আছে দেখুন মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাব জবর কা, মা আকা, মা আকা, তোমার সাথে। মা আকা মানে তোমার সাথে। তারপর আছে তা জবর তা, র জবর র, তা র, তা র, কাব জবর কা, তা র কা, তা র কা, তা র কা। তারকা মানে, তারকা শব্দের অর্থ হচ্ছে সে ত্যাগ করেছে। তারকা মানে সে ছেড়ে দিয়েছে বা সে ত্যাগ করেছে। ঠিক এভাবেই তার নিচের লাইনে দেখবেন লেখা আছে যে খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খ লা ক। একসাথে করলে হয় খলাক, খলাক, খলাক। অর্থাৎ সে সৃষ্টি করেছে, সে সৃষ্টি করেছে। তারপর বা জবর বা, লাম জবর লা, বালা, বালা, গইন জবর গ, বালা গ, বালা গ। অর্থাৎ সে পৌঁছে দিয়েছে বা সে পৌঁছে দিল। তারপর দেখুন আলিফ জবর আ, খ জবর খ, আখ, আখ এবং দ্যাল জবর দ্যা, আখ দ্যা, আখ দ্যা, আখ দ্যা। সে
ধরেছে বা সে পাকড়াও করেছে এমন অর্থে আসে আর কি। তারপরে শেষের লাইনে দেখতে পাচ্ছেন 4 অক্ষরের শব্দগুলো আছে, 4 অক্ষরের, যেমন ওয়াও জবর ওয়া, খ জবর খ, ওয়া খ, লাম জবর লা, ওয়া খলা, কব জবর ক, ওয়া খলা ক, ওয়া খলা ক, এবং সে সৃষ্টি করেছে। ফা জবর ফা, বা জবর বা, ফা বা, আইন জবর আ, ফা বা আ, সা জবর সা, ফা বা আ সা, ফা বা আ সা। ঠিক আছে, অতএব সে প্রেরণ করেছে। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়া জা, আইন জবর আ, লাম জবর লা, ওয়া জা আলা, ওয়া জা আলা, এবং সে বানিয়ে দিয়েছে। এইভাবে আমরা কিন্তু 38 পৃষ্ঠাটা শেষ করে দিলাম আলহামদুলিল্লাহ। তো এভাবে আজকে আমরা শিখলাম যে কিভাবে আমরা অক্ষরগুলোর উপর জবর দিয়ে পড়ব এবং এলোমেলো করে অক্ষরগুলোকে জবর দিয়ে পড়া, যাতে করে আমরা খুব দ্রুত অক্ষরগুলো ধরতে পারি কোরআনে, যে কোনটা কোন অক্ষর, এবং শেপগুলো চিনতে পারি। এবং আজকে এটাও শিখলাম যে জবর দিয়ে শব্দ গঠন, কোরআন থেকে বাছাইকৃত কিছু শব্দ আমরা শিখলাম, এবং এই শব্দগুলো কোরআনে অনেকবার রিপিট করা হয়েছে। এই শব্দগুলো প্রত্যেকটাই জবর কেন্দ্রিক, এবং এগুলো শুধু আপনাদেরকে এই বই থেকে পড়তেই হবে না, বরং এগুলো কিন্তু খাতায় লিখতেও হবে, যাতে করে আপনার আরবি লেখাটাও হয়ে যায়, আরবি লেখার স্কিলটাও তৈরি হয়ে যায়, এবং এগুলোর অর্থগুলোও কিন্তু আপনাদেরকে একটু মেমোরাইজ করতে হবে, যাতে করে কোরআন পড়ার সময় কিছু অর্থ আপনি অটোমেটিকলি বুঝতে পারেন। এবং এই ওয়ার্ডসগুলো বারবার রিপিট করা হয়েছে, তাই একটা ওয়ার্ড শেখা মানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড শিখে যাওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ পাক আজকে ছোট্ট লেসনটা আমাদের কমপ্লিট করার তৌফিক দান করুন, এবং এটা ভালো করে পড়ার তৌফিক দান করুন, লেখার তৌফিক দান করুন, এবং অর্থগুলোও মুখস্থ করার আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আজকে শেষ করার আগে ছোট্ট একটা আমলের কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমলটা করার তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। সেটা হলো যে একটা ছোট্ট দোয়া আছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো স্থানে, সেটা যে কোনো স্থান হোক না কেন, অফকোর্স টয়লেট বাদ দিয়ে যে কোনো স্থান হোক না কেন, সেই স্থানে গিয়ে যদি এই দোয়াটা পড়ে, অথবা সকালে 3 বার পড়ে এবং সন্ধ্যায় 3 বার পড়ে, বা যখনই তার ইচ্ছা হয় সেই দোয়াটা পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ইনশাআল্লাহ তাআলা যে কোনো ক্ষতিকর প্রাণীর অনিষ্ট থেকে সে নিজেকে আল্লাহর রহমতে নিরাপদ রাখতে পারবে, ইনশাআল্লাহ সে নিরাপদে থাকবে। সেটা হোক সাপ, বিচ্ছু বা অন্য যে কোনো ক্ষতিকর প্রাণী, অথবা সেটা হোক অদৃশ্যের কোনো প্রাণী যেটাকে আমরা দেখতে পারি না, বা অন্য কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা যে কোনো কিছু, এগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। সেই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার পরিপূর্ণ কালিমাগুলোর মধ্য দিয়ে আপনার কাছে আশ্রয় চাচ্ছি সেই প্রত্যেকটা সৃষ্টির অনিষ্ট থেকে যা আপনি সৃষ্টি করেছেন, বা আপনার সৃষ্টির সকল সৃষ্টির ক্ষতি থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটা সুন্দর করে শেখার তৌফিক দান করুন, এবং নিয়মিত তেলাওয়াত করার, পাঠ করার, এবং এর মধ্য দিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করার আগে আবারও বলছি, যারা কোর্সটা করছেন তারা ফেসবুক আইডি যেটা আছে আমার @AbuTohaAdnan, এখানে জয়েন থাকবেন, অ্যাড থাকবেন, এবং আমাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে আপনারা অ্যাড থাকবেন। আমাকে ইনবক্সে নক করলে আমি আপনাদেরকে সেই মেসেঞ্জারের গ্রুপগুলোতে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। আর যারা কোর্সটা করছেন তারা অবশ্যই বই কালেক্ট করে ফেলবেন, এবং যারা রেজিস্ট্রেশন করেননি এখনও, অনুগ্রহ করে রেজিস্ট্রেশন ফিস আমাদের বিকাশ নাম্বারে পেমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এবং পবিত্র কোরআনুল আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।